আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা সাজেকের পথে যাচ্ছি। তো সাজেকের এই প্রায় অনেক উঁচু পাহাড়ে ওঠার পরেই কিন্তু সাজেক অনেক উঁচু নিচু পাহাড় পার করে সেদিন আমরা সাজেকে পৌঁছাইলাম। তারপরে সকালে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে আমরা চলে গেলাম। আর আমাদের এই সিএনজিটা ছিল আমাদের বুক করা, আমরা একদিনের জন্য নিয়েছিলাম, মানে একদিন এক রাত। সে আমাদের 6টা প্লেস ঘুরে দেখাবে, 6টা না 8টা প্লেস ঘুরে দেখাবে। তার সঙ্গে হচ্ছে আমরা যেখানে যাব যা করব সব উনি আমাদের সঙ্গেই থাকবে, মানে আমাদের পার্সোনাল ড্রাইভারের মতো। তো আমাদের বিকালে উনি বলছিল 4টার মধ্যে রেডি হয়ে থাকতে, তো আমাদের বের হইতে হইতে 5টা পার হয়ে গেছে। পরে আমরা যখন কংলাক পাহাড়, যে সবচেয়ে উঁচু যে পাহাড়টা সবাই দেখতে যায়, ওখানে গিয়েছি, তখন সূর্য প্রায় ডুবে গিয়েছে। আমরা একদম উঁচু পাহাড়ে উঠতে পারিনি, তারপরও যতটুকু পারছি বাঁশ নিয়ে চলে গেছি, বাঁশ কিনে। এই যে আমি উঠতেছি, আমরা যখন উঠতেছি সবাই তখন হচ্ছে ব্যাক করতেছে, মানে পাহাড় থেকে নামতেছে। ঠিক ওই সময় হচ্ছে আমরা গেছি। তো আমরা বেশি উপরে উঠতে পারিনি। আর আমার হচ্ছে রাস্তায় আসার সময় আমার মেইন যে জুতাটা স্নেকার্স, ওটাও হারাই ফেলছি। উঁচু জুতা পরে আমি হাঁটতেও পারতেছিলাম না, উপরে উঠতেও পারতেছিলাম না। তাই আমি যতটুকু পারছি আর কি গেছি, এই আর কি। এখানে একটু ঢং করতেছিলাম। তারপরে আর কি সূর্য ডুবাই গেছে, এই জন্য আমি আর যাইতে পারিনি। আমরা তো ওইখানেই ঘোরাঘুরি করতেছিলাম, একটু হাঁটাহাঁটি করতেছিলাম, সবাই দেখতেছিলাম যে নামতেছে পাহাড় থেকে। তারপর ওখান থেকে চলে গেলাম মার্কেটের দিকে। এটা হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাডের সামনে ওখানে অনেক রকমের খাবার, অনেক রকমের জিনিসপাতি সবগুলোই আছে। এগুলা বাঁশের তৈরি, পাহাড়িদের এগুলা মগগুলো মনে হয় 50 টাকা করে না 100 টাকা করে, নাম লিখে নেওয়া যাবে। বাঁশের তৈরি অনেক কিছু, সব কিছু দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। বাট কিছু নেই, এগুলো নিয়ে করবো কি, নিয়ে যাওয়া একটা ভেজাল। তারপর আমরা অনেক রকমের খাবার দাবার খেলাম ওখানে। পাহাড়িদের হচ্ছে বিভিন্ন রকমের পিঠা পুলি, বিনি ধানের চালের কী জানি পায়েস, ক্ষীর টাইপের কী জানি, সব বাসে, কিন্তু অনেক মজা মজা খাবারগুলো। ওখানে বাসের চা খেয়েছি। তারপরে হচ্ছে আলু খেয়েছি, পাহাড়ি আলু, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলা সব কিছু খেয়েছি, মজাই লাগছে। ওখানে আবার একটা জিনিস কি দেখলাম, আমরা যে বিদেশি কুকুরগুলো পুষি ওগুলা ওখানে রাস্তাঘাটে দেখা যায়। মেইনলি আমরা যে কুকুরগুলো পুষি এগুলা ওখানকার রাস্তাঘাটে অনেক কুকুর দেখি, সব বিদেশি কুকুরগুলোর মতো দেখতে, ভালোই লাগে। তো আমরা ওগুলা দেখতে দেখতেই আর কি রাত হয়েছে অনেক, বাসা ফিরলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।